হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকালে যে ঘুম থেকে ওঠার পরে একটু রেস্ট নেওয়ার পর একটা ভিডিও শুরু করলাম। এখানে হচ্ছে সকালবেলা দুপুরে কী রান্না করব সেটা হচ্ছে বের করতেছিলাম, যে কী রান্না করা যায়। ফ্রিজ থেকে কী মাছ রান্না করব এটা দেখতেছিলাম, কোথায় কী মাছ আছে সেখান থেকে শুরু করলাম। যে অনেক দিন তো ভিডিও দিই না, একটু ভিডিও শ্যুট করে আজকে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ ফার্স্ট টাইম আসলেই অনেক কষ্টের ব্যাপার ফার্স্ট টাইমটা আসার। তোমরা একটু ভালো করে আমার ভিডিওটা ফলো করে দেখো, তাই আমার ফার্স্ট টাইমটা পূরণ হয়ে যায়। ওইখান থেকে হচ্ছে মাছ বের করলাম, আর এখান থেকে হচ্ছে চিংড়ি মাছ বের করবো। তোমাদের কাছে আর কিছু বলার নাই, তোমরা যারা হচ্ছে আমার চ্যানেলে আছো তারা সবাই একটু করে হেল্প করবা, কারণ সবাই সবার হেল্প করবা, ফলোয়ার্স করে দেখবা। আমি জানি যারা আপুরা আছে আপুদের ভিডিও আমি ফলোয়ার্স করে দেখে আসবো। যে এখানে হচ্ছে আমি মাছ ভেজাচ্ছিলাম, তারপরে যে চিংড়ি মাছ এটাও ভেজাচ্ছিলাম, এটা লাউ দিয়ে রান্না করবো, যে ভিজাই রাখিয়ে দিই। তোমাদের সাথে শেয়ার করছি আমি পুরাটাই। তোমরা প্লিজ, আজকে ভিডিওটা অনেক 11 মিনিট হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, তোমরা একটু দেখো, 11 মিনিট ম্যানেজ করে নিও। মানে আমি কাটাকাটিও দেখাইতে পারি না, কারণ আমি আসলে আমার ভিডিও ধরার মতন লোক নেই। তারপর হচ্ছে আমি তো সামনে আবার আসি না যে তোমাদের একটু দেখাবো, এজন্য কোনো কিছু কাটাকাটি দেখাই নাই। নতুন করে যে আমি যখন রান্না করব তখন হচ্ছে আমি নিজে নিজে ভিডিও করি, এক হাত দিয়ে ধরি আর এক হাত দিয়ে ভিডিও করি। তোমরা প্লিজ আমার একটু ম্যানেজ করে নিও আর দেখো ফুল ভিডিওটা। আর ফার্স্ট টাইমটা পূরণ হয়ে গেলেই আসলে সবার জানি না, আমার একটা লাইভ করতাম, এখন তো লাইভে কথা না বললে তো আমার ফ্রেন্ড হয় না। যারা আছো আমার হচ্ছে ভিডিও দেখো, প্লিজ, আমি লাইভে কথা বলতে পারি না, তো আমাদের ভাইয়া নিষেধ করছে, তোমরা হচ্ছে আমার করবা ভিডিওতে এমনি কমেন্ট করো, আমার ভিডিওতে থাকো, যে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি, ফার্স্ট টাইমটা পূরণ করতে পারি, কারণ ফার্স্ট টাইম আসলে আমার পূরণ হচ্ছে না, অনেক কষ্ট আছে। এক জায়গায় ফার্স্ট টাইম হয়েছে আমার 1600, তো সেটা শুনলাম নাকি হবে না, এজন্য একটু মনটাও খারাপ। এখানে হচ্ছে আমি 2টা আইটেমের তরকারি করব একবারে। হচ্ছে আমি তোমার এই যে পেঁয়াজ বেরেস্তা মানে শাক উঠাই, আমাদের যেটা বলে শাক বলি আমি, এই শাক একবারে শাকটা উঠাই নিয়েছি। দেখো শাক উঠানোর সময় আমি হচ্ছে ক্যামেরা অফ করে রাখছিলাম, কারণ ওইখানে তো আমি কে ধরবার কে শাক উঠাইবে। উঠানোর পরে একটু হালকা একটু পেঁয়াজ আদা রসুন জিরা বাটা দিয়েছি, যাতে তোমাদের এর সাথে শেয়ার করতে পারি। এটাই মানে একদম সাধারণ রান্না। তারপর আজকে একটু ভিডিও করছি, যে একটু ভিডিও বানাই, না হলে তার পারতেছি না, আগাইতে পারতেছি না, আগাইতে তো হবে একটু। দেখো সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার, সেটাও হ্যাঁ অনেক টাফ ব্যাপার, কারণ আমি 1 বছর আগের ছিলেন, তখন বুঝতে পারি নাই যে এটা থেকে এটা করা যায়। যখন আমি বুঝতে পারলাম যে না, এই সাবস্ক্রাইবারটা হচ্ছে আনা যায় শর্ট থেকে, কিন্তু আমি এখন আল্লাহর রহমতে আমি সাবস্ক্রাইবার অনেক ভালো পাই। এখন ফার্স্ট টাইমটাই পাচ্ছি না, এজন্যই আজকে একটু লং ভিডিও দিলাম, তোমরা দেখো। আমি কথা বলার জন্য আজকে ভিডিওটা করে রাখছি, নাহলে আমি রান্নার সময় কথা বলতাম, যে না আমি ফ্রি টাইম একটু কথা বলবো, লাইভে তো কথা বলতে পারি না। এর জন্য তোমরা কমেন্ট করো, আমার কাছে আমার ভালো লাগবে, কারণ আমি তো লাইভটা দেখি, যে কে এরা কমেন্ট করতেছে, কারা পাশে আছে, কারা লাইক করছে, একটা লাইক ডানটা লিখছে, হ্যাঁ আমি তো দেখতে পাই। এজন্য তোমরা হচ্ছে আমার কমেন্ট করবা আর পাশে থেকো, যারাই দেখো তারাই পাশে থাকো, ভালো লাগবে আমার একটু, যে না আমি কথা বলতে পারি না, তাও আমার পাশে সব। দেখো আমার এখন 1400, হ্যাঁ 1400 একটা সাবস্ক্রাইবার, তার মধ্যে যদি সবাই আমার এই ভিডিওটা দেখো, 1400 মানুষ দেখো, তাহলে 1000-এর উপরে হয়ে যাবে। প্রতিদিন যদি আমার একটা ভিডিও লং ভিডিও 1000 করে হয়, তাহলে তো দেখো
আর চিন্তাই থাকে না, এর জন্য ভিডিও করা। প্লিজ আমার 500 লোক দেখলেও এনাফ, যে 500 লোক দেখতেছে ফুল ওয়াচ করে, এটা দেখলে আমার হজ টাইম আসবে, কিন্তু দেখে না কেউ। আমি জানি না কি বলবো তোমাদের। তোমরা প্লিজ প্লিজ একটু দেখবা, আর মন দিয়ে আমার কথা বলো। আমার কথাগুলো যদি ভালো না লাগে তোমাদের, তো আমরা সাউন্ডটা অফ করে দেখবা। এটাও তো করা যায়, তাই না? মেবি সব কিছু আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। এই ইউটিউব প্ল্যাটফর্মটা আসছি, অনেকের অনেক কিছু শুনি, তারপরে হচ্ছে অনেক কষ্ট করার পর এত দূর আসছি, সহজ না। এই 1000 সাবস্ক্রাইবার পাইতে সত্যি আগে বুঝতে পারতাম না। এর কাছে চাইতাম, ওর কাছে চাইতাম যে তুমি হচ্ছে আমাকে একটু করো, সাবস্ক্রাইব করো, তোমার ফোন দেওয়া একটু সাবস্ক্রাইব করে দেই। এই করে হচ্ছে আমি 275টা সাবস্ক্রাইবার করছিলাম। তারপর হচ্ছে আর হয় না। তারপরে ফ্যামিলি থেকে একটু সমস্যা হলো, 1 বছর কাজ করি নাই, যে হয় না, শুধু এভাবে তো কাজ করা যায় না, কাজ করব না। 1 বছর কাজ করা বাদ দিয়ে দিছিলাম। তারপরে হচ্ছে হঠাৎ করে আবার কাজ শুরু করছি যখন, তখন জানি না কিভাবে যেন আমার সাবস্ক্রাইবার আল্লাহর রহমতে বাড়তেইছে। এজন্য আমি মানে খুব ইচ্ছা ছিল। তারপর লাইভ করা শুরু করলাম, 4-5 দিন, 1 সপ্তাহের মতো লাইভ করছি। করার পর হচ্ছে ফার্স্টে তো লোক হয় নাই, কোনো সমস্যা হয় নাই। তারপর হচ্ছে তোমাদের ভাইয়া যখন জানতে পারলো যে না, আমি লাইভে ছেলেরা আসে কিংবা লাইভে আমি কথা বলি, তখন তোমার ভাইয়া একটু ঝামেলা শুরু করলো। এই জন্য হচ্ছে লাইভে আসলেই কী করবো জানি না, হতাশ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় যে এটা ছেড়ে দেই, কিন্তু আবার মনে হয় যে না, অনেক সত্যি অনেক কষ্ট করে এখানে আসছি। যে আচ্ছা, আমাদের 14 জন মেম্বারে ইউটিউব প্ল্যাটফর্মে যে 14 জন আছে সাবস্ক্রাইবার, এই 14 জন সাবস্ক্রাইবার অনেক কষ্ট করে আনতে হয়েছে। হ্যাঁ, মানুষ খুব সহজে পাওয়া যায়, কিন্তু তাদের ভিডিও কোয়ালিটি, তাদের সব কিছুই ভালো হয়, কিন্তু আমার খুব কষ্ট করার পরে হয়েছে। কারণ আমি দেখো 1 বছর আগে চ্যানেল কাজ করি নাই, তারপর হুট করে মেবি 1 মাসের মধ্যে আমার এই 1400 সাবস্ক্রাইবার আমার ফ্যামিলিতে জয়েন্ট করছে। এজন্য আমি বলতেছি অনেক কষ্ট করে আসছি। তোমরা প্লিজ যারা আছো আমার একটু হেল্প করো, মানে হজ টাইমটা পূরণ করে দাও। তারপরে হচ্ছে আমি যারা আমার ফুল ভিডিও দেখবে, আমি যদি দেখি যে না আমার এখান থেকে আমার হজ টাইমটা আসতেছে, তাহলে আমিও চেষ্টা করব সবার ভিডিও দেখার। আসেন আমরা সবাইকে একটু হেল্প করি। হেল্প না করলে আসলে কখনো আগাইতে পারবো না। একদম আগানোর জন্য এটা করতেই হবে একটু। সবাই প্লিজ ম্যানেজ করে দেখবেন। আমি বারবার এই কথাটা বলতেছি, কেউ আমার ভিডিওটা টানবেন না, না টানে একদম ফুল ওয়াচ করে দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন। আসলে আমরা তো নতুন, আমাদের ভিডিওটা আপনারাই, যারা আমার এখন নতুন সাবস্ক্রাইবার আছে, যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার, তারা যদি দেখে, মেবি 30 জন যদি আমার এই ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে, তাহলে আমি অনেকটা সাবস্ক্রাইবার পেয়ে যাব। হ্যাঁ, এর জন্য হচ্ছে সবাই একটু ম্যানেজ করে দেখবেন, চেষ্টা করবেন যাতে সবার একটু হেল্প করি, সবাই যাতে একটু ভালো থাকতে পারে, যার মানে যেমন করলে ভালো হয়। সবাই তো আমরা ভিডিওর মধ্যে বলি যে না আমাকে একটু এটা করো, আমাকে একটু এটা করো। আসলে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, ঠিক একদিন আগে যেতে পারবো। আর দেখি আর কয়দিন ভিডিও করব, যদি লাইভ তো করতেই পারি না। তারপর দেখা যাক এখান থেকে হজ টাইম আসে নাকি। তো হজ টাইম না আসে তাহলে ভাই হাল ছেড়ে দেবো বোধ হয়। আর হাল ধরে বসে থেকে কি করব, কি কোনো কিছু করার নাই। কারণ এইখানে কাজ করে অনেক কথা শুনতে হয়। কথা শুনে যদি সফল হইতে পারতাম, তাহলে সার্থকতা বোধ করতাম যে না, এখানে কথা শুনি, শোনার পর হচ্ছে আমি সফল হয়েছি, থাক, এটা কিছু শুনলে, এটুকু শুনলে কিছু হবে না। কিন্তু আমি তো আসলে সফল হইতে পারতেছি না, এখানে শুধু কথাই শুনতেছি। সবাই সব কিছু বলে, কেউ হ্যালো গাইজ বলে, কেউ ইউটিউব বলে, কেউ মানে আমার হাজব্যান্ড, সেও অনেক রাগারাগি করে, এগুলো করতে হবে না, এগুলো করার দরকার কি। এজন্যই বলতেছি, যদি সার্থক হইতাম কথা শুনে, তারপরে যদি না সার্থক হয়ে যদি ইউটিউব ছেড়ে দিই, তাহলে আবার তার কথা শুনতে হবে যে হ্যাঁ জানি করছিলে, পারো নাই। এজন্য আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন, প্লিজ আমার হচ্ছে একটুই করবেন, ফুল ওয়াচ করে দেখবেন, যাতে আমি একটু সার্থক হইতে পারি। আর হচ্ছে আপনারা আমাকে সার্থক বানাবেন, আর কিছু না।
আমি সার্থক হইতে পারি আর আপনারা সার্থক বানাবেন। এটা ছাড়া তার কোনো কিছু বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আর যে আর কি বলবো, আর কিছু আসলে বলার আছে কি নাই আমি নিজেও বুঝতে পারি না। আমি মাঝে মাঝে ভাবি যে না, মানুষ আসলে আমরা মেয়েরা আসলে সব দিকে বাধা। ফ্যামিলি যখন বিয়ের আগে থাকি তখন হচ্ছে বাবা মার গার্ডিয়ান থাকি, যখন বিয়ে হয় তখন হচ্ছে স্বামীর পরাধীন। আসলে আমাদের মানুষ বলে যে না, মেয়েরা স্বাধীন, মেয়েদের ইচ্ছার দাম দেওয়া হয়, কিন্তু বাস্তবে দেখবেন আমাদের মেয়েদের কোনো ইচ্ছার কোনো দাম হয় নাই, কোনো কিছুর দাম নাই, মূল্য নাই। দেখেন আমাদের যখন ওটা বাবার বাড়ি ছিল, এটা স্বামীর বাড়ি ছিল, ওটা বাবার সম্মান ছিল, এটা স্বামীর সম্মান, ওটা বাবা মার পছন্দ ছিল না, এটা স্বামীর পছন্দ না। এটাই হচ্ছে আমাদের জীবন। হ্যাঁ, যে এখানে হচ্ছে আমার পুরো সব রান্নাগুলো কমপ্লিট করছি। জানি না অনেক বক বক করছি, অনেক কথা বলছি, আপনাদের ভালো নাও লাগতে পারে, প্লিজ ম্যানেজ করে নেবেন একটু।